والشعراء يتبعهم الغاوون। যে বয়সে বেশিরভাগ শিশু বিকেল কাটায় খেলাধুলায়, মাঠে দৌড়ঝাঁপে কিংবা কার্টুন দেখায়, সে বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে এই ক্ষুদে শিক্ষার্থী। নোয়াখালীর হাতিয়ার পূর্ব চরচেঙ্গা গ্রামের আবু বকর সিদ্দিক মাত্র ১০ বছর বয়সে ৬ মাসে সম্পন্ন করেছে কোরআন হিফজ। মাদ্রাসা দারুল আরকামের হিফজ বিভাগে ৫০ জন ছাত্র আছে। তার মধ্যে হাফেজ মোহাম্মদ আবু বকর ৬ মাসে কোরআন কারিম হিফজ করেছেন। ৬ মাসে কোরআন কারিম হিফজ করা সত্যি খুব বিরল। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন কোরআনের আলো পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিনের সন্তান সিদ্দিক ছোটবেলা থেকেই কোরআনের প্রতি ছিল গভীর অনুরাগী। ছেলে জন্মের পর থেকেই তাকে হাফেজ বানানোর নিয়ত করেছিলেন বাবা মা। নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের উৎসাহে মাত্র ৬ মাসেই পুরো কোরআন শরীফ মুখস্থ সম্পন্ন করে সিদ্দিক। يقولون ما لا يفعلون। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আলহামদুলিল্লাহ, আমার বড় ছেলে ১১ বছর বয়সে মাদ্রাসা দারুল আরকাম থেকে ৬ মাসে হেফজ শেষ করেছে। আমাদের পরিবারে ৬-৭ জন হাফেজ রয়েছে। আল্লাহ পাক যদি অর্থনৈতিক সচ্ছলতা দান করে দারুল আজহার ইউনিভার্সিটি মিশর পড়ালেখা করানোর চেষ্টা করিতেছি। সকলেই দোয়া করবেন যেন আমাদের পরিবার সকল সদস্য আমার ছেলেকে দ্বীনের এবং জনগণের সেবা করার তৌফিক দান করে। শিশু হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, ভবিষ্যতে দেশ বরেণ্য হাফেজ ও আলেম হয়ে ইসলাম প্রচারে ভূমিকা রাখতে চায় সে। وذكروا الله كثيرا। আমার বাবা কোম্পানিগঞ্জে মাদ্রাসা দারুল আরকামের একজন শিক্ষক। আমি এখানে ৬ মাসে হিফজ শেষ করেছি। আমার বাবার দোয়া এবং অনুপ্রেরণায়, শিক্ষকদের অনুপ্রেরণায় আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীন এবং ইসলামের খেদমতের জন্য কবুল করে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় আরো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই ক্ষুদে হাফেজ এবং সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে কোরআনের পথে এগিয়ে যেতে। হাফেজ আবু বকর সিদ্দিক আমাদের এলাকার গর্ব। তার ৬ মাসে হাফেজ হওয়া আমাদের জন্য আনন্দের খবর। আমরা তার সফলতা কামনা করছি। সে যেন দেশ ও জাতির জন্য অনন্য ভূমিকা রাখতে পারে। ১০ বছর বয়সে এমন অনন্য কৃতিত্বে আবু বকর সিদ্দিক এখন পুরো গ্রামের গর্ব। নিউজ ডেস্ক, RTV।